সরকার ভাই বলবো এখন তুমি আমাদের ছোট হবে প্রথমে তো কংগ্রাচুলেশন। আমরা আমরা অত্যন্ত আপ্লুত আজ তুমি এখানে এই স্বেচ্ছা রক্তদান শিবিরে এসেছো, কেমন লাগছে এবং তোমার সাফল্য সম্বন্ধে দু চারটা কথা শুনবো। যদিও এখানে এটা মঞ্চ নয়, তবুও আমি তোমাকে দু চারটি কথা আলোচনার জন্য বলবো। উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাকে এই সম্মান দেওয়ার জন্য, এখানে ইনভাইট করার জন্য আমি কৃতজ্ঞ ও ধন্যবাদ সবাইকে। এবং রক্তদান খুবই একটি মহৎ দান, যারা যারা এখানে উপস্থিত হয়েছে এই মহৎ কাজে তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। এবং আমার সাফল্যের ব্যাপারে এটা এই সঠিক মঞ্চে নয়, তবুও বলতে বললে বলছি। হ্যাঁ, আমি গ্রাজুয়েশন কমপ্লিট, আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যাওয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে যাওয়ার। ওই জন্য আমি গ্রাজুয়েশনের পরেই এই রাজ্য সরকার পরিচালিত সত্যনারায়ণ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের এক্সাম দিয়েছিলাম এবং সেখানে সিলেক্ট হয়ে সেখানে 1 বছর ছিলাম আমি সল্ট লেকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে হয় সেই কোচিংটা। তো প্রথম বছর আমি কোনো এক্সামে সাফল্য পাইনি, তো কিন্তু দ্বিতীয় বছর তারপরে এই সিএপিএফএসি এক্সামটা ক্লিয়ার করার পরে ইন্টারভিউর আগে আমি দিল্লি চলে গিয়েছিলাম। সেখান থেকে তারপরে এই বছর সিলেক্ট হয়েছি। আমাদের এখান থেকে আলিপুরদুয়ার থেকে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমি একাই ছিলাম। এটা নর্থ বেঙ্গল থেকে আমরা দুজন সিলেক্ট হয়েছি, রায়গঞ্জ থেকে আরেকজন আছে। তো আমি চাইবো যেন আমাদের এদিক থেকে আরো নতুন প্রচুর ছেলে মেয়ে আসুক, কারণ অফিসার ফিল্ডে আমাদের এদিক থেকে আমি খুবই কম ছেলে মেয়েদের দেখতে পাই। তো আশা করব আমাদের এখানে যেন এগিয়ে যায়। যেরকম আমি একটা উদাহরণ দিতে চাই যে আমাদের স্কুল স্বাধীনতার পরের থেকেই চলছে, কিন্তু আমাদের স্কুলের থেকে আমাদের ব্যাচ থেকে প্রথম আমাদের বন্ধু ডাক্তারে নির্বাচিত হয়েছিল। তারপরে এই 5 বছরের মধ্যেই আরো 6-7 জন হয়ে গেছে। তো আমাকে যখন ইন্টারভিউ কোশ্চেন করেছিল পিএসসি হাউসে যে তোমাকে কি মোটিভেট করেছে বা তুমি কেন আসতে চাও, আমি বলেছিলাম যে আই ওয়ান্ট টু বি দ্য কার্স ব্রেকার, যে আমাদের এখানকার কাজটা যেন আমি ভাঙতে পারি, যে আমাকে দেখা দেখি যেন ভবিষ্যতে আরো অনেকে এই পথে আসতে পারে। তো সেটা শুনে তারা খুব খুশি হয়েছিল। তো আমি এটাই চাই যেন আরো অনেক ছেলে মেয়ে এদিকে আসে, এবং শুধু এটা নয়, যার যেটা স্বপ্ন, যে যেটাই হতে চায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস, যে যার যেটা খুশি সেখানে যেন সফলতা অর্জন করতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ সৈকত দাস ভাই, তোমাকে আমরা অত্যন্ত গর্ববোধ করছি। হ্যাঁ, ভিডিও করে দিলাম, কত টাইম লাগে, ফটো পারছি তো।